Yamaha FZ25, the latest 250cc of Yamaha series and Yamaha company. তো এই বাইকটা চালানোর একটা বিশেষ কারণ হচ্ছে আপনাদেরকে একটু ছোট্ট করে যদি আমি এটার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে এটার এক্সপিরিয়েন্স মূলত কেমন আর এটার ইনিশিয়াল টর্কটা মূলত কেমন সেটা আসলে বোঝানোর জন্যই হচ্ছে এই বাইকটা এখন চালানো। অ্যান্ড আমি এই মুহূর্তে আছি 300 ফিটে। এই বাইকটাতে আমি যখন ইনিশিয়াল আমি যখন এই যে অ্যাক্সেলারেশন দিচ্ছি, অ্যাক্সেলারেশন দেওয়ার সাথে সাথে এই বাইকটা যে সাডেনলি মনে হচ্ছে যেন এই বাইকটা উপরে উঠে যাচ্ছে, এত স্পিড হয়ে যাচ্ছে অ্যান্ড মজা পাচ্ছি। এই যে ক্লাস্টার, এই ক্লাস্টারের বিষয় কিন্তু আমাদের গ্রুপে কিংবা হচ্ছে সব জায়গায় অনেক কথা হয়েছে, রাইট? অনেক ধরনের কথা হয়েছে যে ক্লাস্টারটা হচ্ছে বাজে। এটা ইয়ামাহা নিজে স্বীকার করে। এটা ইয়ামাহা ইয়ামাহা কোম্পানি যে এটা নিয়ে কোনো তর্ক করেছে এখন পর্যন্ত আমি দেখি নাই। আমি নিজেই পোস্ট করেছি বাইক ভিডিওতে যে এটার ক্লাস্টার একটা 4,35,000 টাকা দামের বাইকের দেওয়া উচিত হয় নাই, সেটা সবাই মানে। কিন্তু এটার যে ইঞ্জিনের পাওয়ার, ইঞ্জিনের স্মুথনেস অ্যান্ড হচ্ছে এটা যে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ অ্যান্ড হচ্ছে গিয়ার, এই জিনিসগুলো যে মজা, এটা আসলে আপনাকে আমি চালানো ছাড়া বোঝানো পসিবল না। এটা আপনি যদি না চালান তাহলে এটা একদমই বোঝা পসিবল না। অ্যান্ড হচ্ছে আমি এই মুহূর্তে এটা 4-5 নাম্বার গিয়ারে আছি। 4-5 নাম্বার গিয়ারে থাকা অবস্থায় এটার হচ্ছে যেই একটা ইনিশিয়াল টর্ক, ইনিশিয়াল মজা দেখতেছি। অ্যান্ড হচ্ছে এটা যে ব্রেকিং, এই যে আপনি দেখেন আমি জাস্ট হচ্ছে 5 নাম্বার গিয়ারে এক হাত ছেড়ে দিয়ে আমি হচ্ছে ইনিশিয়াল টর্ক তুলতেছি। অ্যান্ড কী পরিমাণ ইনস্ট্যান্ট স্পিড উঠে যায়, এই যে 70 উঠে গেল, বাইকটা ইনস্ট্যান্টলি 70 উঠে গেল। ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ট্রাস্ট মি, এটা যে 250cc আমার কাছে মনে হচ্ছে না, কারণ আমি জিক্সার SF 250cc চালিয়েছি। তো জিক্সার SF 250cc যে একটা এক্সপিরিয়েন্স, যে ইঞ্জিন অনেক বেশি সাউন্ড করে, ইঞ্জিন অনেক বেশি হচ্ছে হিট করে অ্যান্ড ইঞ্জিন অনেক বেশি গুংরানোর একটা সাউন্ড থাকে, ওই সাউন্ডটা কিন্তু এই FZ25-এর 250cc-তে নাই। ট্রাস্ট মি, এটা আমি বলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে এটার ক্লাসের অ্যান্ড যে গিয়ারের যে কম্বিনেশান, ক্লাস অ্যান্ড গিয়ারের কম্বিনেশনটা যথেষ্ট পরিমাণ ভালো। শুধুমাত্র আপনারা কয়েকটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে। একটা হচ্ছে ক্লাসটার, আর একটা জিনিস হচ্ছে এটার যেই প্রাইস, সেটা ডেফিনেটলি এটা বলতেই হবে। প্রাইসটা একটু কম হলে হয়তো বা ভালো হতো, কিন্তু অনেক বিষয়বস্তু রেখেই হচ্ছে আসলে ইয়ামাহা এটা চুজ করেছে, এই প্রাইসটা চুজ করেছে। কিন্তু ট্রাস্ট মি, এটার যে ব্রেকিং, এটার ব্রেকিংটা অসাধারণ। অ্যান্ড হচ্ছে এটা ধরলে না বাটার মনে হয় যে ভাই আমি ধরছি। আমি চালাই নাই এতদিন, এই জন্য পর্যন্ত আমি জানতাম না, বাট আমি এখন চালিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এটার যেই ব্রেকিংটা সবচেয়ে বেশি বেটার। তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড আশা করতেছি আপনাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স মনে হবে এই বাইকটা। অ্যান্ড বাইকটা চালানোর পর আপনারা বুঝতে পারবেন যে বাইকটার স্মুথনেস অ্যান্ড হচ্ছে ওভারঅল বিষয়বস্তুগুলো শুধুমাত্র দেখে বা লুকিংয়ের দিকে খেয়াল করে আসলে বাইকটা না। আমি আমার পোস্টে, আমার বাইক বিডি পোস্টে, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমি বলেছিলাম যে এই বাইকটা লুকের জন্য না, এই বাইকটা হচ্ছে কমফোর্টের জন্য। যারা নেকেড স্পোর্টস বাইকে বা নেকেড সিরিজের বাইকে কমফোর্ট পছন্দ করেন অ্যান্ড হচ্ছে তার সাথে স্পিড ব্রেকিং কম্বিনেশন চান, তাদের জন্য এটা। লুক যারা পছন্দ করেন তাদের জন্য হয়তো বা বলবো যে এই বাইকটা কম্প্রোমাইজ করে বা এই বাইকটাকে আলাদা রেখে এডিশনাল অপশনে রেখে আপনারা R15 দিকে যেতে পারেন। ধন্যবাদ সবাই।